This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রত্যেকদিন ট্রেন লেট প্রতিবাদে হাওড়ার বড়গাছিয়ায় অবরোধ ঘিরে তুলকালাম। প্রায় 3.5 ঘন্টা ট্রেন অবরোধ, লাইনে বসে বিক্ষোভ নিত্যযাত্রীদের, লাঠি উঁচিয়ে ধাওয়া করে অবরোধকারীদের হটালো পুলিশ। দেখতেই পাচ্ছেন আপনারা, পুলিশ লাঠি উঁচিয়ে এমনকি চ্যাংদোলা করে অবরোধকারীদের তুলে নিয়ে যায় সেখান থেকে। অবরোধকারীদের মূলত যেটা দাবি যে প্রত্যেকদিন ট্রেন লেট এবং সেই ট্রেন লেট থাকার কারণে তাদেরকে সমস্যায় পড়তে হচ্ছে, নিজেদের গন্তব্যে পৌঁছতে তাদেরকে সমস্যায় পড়তে হচ্ছে, সে কারণেই এই অবরোধ তারা করছে। প্রতিদিনই লেট হয়, লেটের কোনো হাওড়া থেকে লেট আর এখান থেকে লেট, এ প্রায় 1-2 ঘন্টা এখন লেট থাকে, প্রতিদিনই লেট থাকে। আমরা এখন পুরো ধৈর্য হয়ে গেছে, মানে ধৈর্য বাইরে চলে গেছি। আর আমাদের প্রতিবাদ করার কোনো যুক্তি নেই, কিন্তু আমরা করিনি, কিন্তু পাবলিক যদি করে আমাদের কিছু করার নেই। আগামীকাল রাজ্যে পুলিশ নিয়োগের পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে সকাল থেকে বাড়তি মেট্রো পরিষেবা। ব্লু এবং গ্রিন লাইনে অতিরিক্ত মেট্রো চলবে। বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে সকাল 9টার বদলে সকাল 7টা থেকে নোয়াপাড়া এবং শহীদ ক্ষুদিরাম থেকে মেট্রো পাওয়া যাবে। প্রতি রবিবার মোট 130টি মেট্রো চলে, আগামী রবিবার আরও 8টি মেট্রো চলবে অতিরিক্ত। ব্লু লাইনে অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম রুটে রবিবার সকাল 7টায় নোয়াপাড়া থেকে শহীদ ক্ষুদিরামগামী প্রথম মেট্রো ছাড়বে। সকাল 7টা বেজে 4 মিনিটে শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের প্রথম মেট্রো পাওয়া যাবে। সকাল 7টা বেজে 20 মিনিটে দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরামের দিকে প্রথম মেট্রোটি ছাড়বে। গ্রিন লাইনেও সকাল 7টা থেকে শুরু হবে মেট্রো পরিষেবা। সকাল 7টায় হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর 5 মেট্রোর প্রথম পরিষেবা চালু হবে। সকাল 7টা বেজে 2 মিনিটে সল্টলেক সেক্টর 5 থেকে হাওড়া ময়দানগামী প্রথম মেট্রো পাওয়া যাবে, যার ফলে যাতায়াতে অনেকটাই সুবিধা হবে পরীক্ষার্থীদের। ভিন রাজ্যে কাপ সিরাপে পরপর শিশু মৃত্যুর অভিযোগ, সতর্ক বাংলা। 150টি কাপ সিরাপ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ল্যাবে। হাফ কাপ সিরাপ বিক্রির ক্ষেত্রে বিশেষ সতর্কতা জারি। সৌরভ দত্ত রয়েছেন আমাদের প্রতিনিধি। সৌরভ, কি সতর্কতা জারি করা হচ্ছে? দেখো, মধ্যপ্রদেশে ঘটনার প্রেক্ষিতে এ রাজ্যের স্বাস্থ্য দপ্তর একাধিক পদক্ষেপ করেছে। তার মধ্যে প্রথমত যে কাপ সিরাপকে ঘিরে বিতর্ক, কোল্ড ড্রিঙ্ক, সেই কাপ সিরাপের বিক্রি এ রাজ্যে নিষিদ্ধ করা হয়েছে। দ্বিতীয় যে বিষয়গুলি রয়েছে, যে মধ্যপ্রদেশের ঘটনার প্রেক্ষিতে গুজরাটে একটি সংস্থার বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়েছিল, মোট 13টি নমুনা সংগ্রহ করা হয়েছিল। সেগুলি যে NSQ হয়েছে অথবা গুণমানে উত্তীর্ণ হতে পারেনি সে কথা জানানো হয়েছে। একই সঙ্গে কাপ সিরাপ বিক্রির ক্ষেত্রে এবং কাপ সিরাপের জন্য যে কাঁচামাল তা আমদানি করার ক্ষেত্রে অ্যাডভাইজারি জারি করা হয়েছে, অর্থাৎ কি করণীয় এবং কি করণীয় নয়, কোন কাঁচামাল আমদানি করার ক্ষেত্রে, কোন কাঁচামাল সরবরাহের ক্ষেত্রে কোন ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে, সেই বিষয়গুলি এই অ্যাডভাইজারিতে রয়েছে। মধুকল্পিতা, ধন্যবাদ তোমাকে।